বারবার আমরা স্টুডিওতে বলেছি যে কেন ট্যাক্স পেয়ারের টাকায় গঠিত কমিশন তার রিপোর্ট কেন জনসমক্ষে আনা হচ্ছে না। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী এই রিপোর্টটা টেবিলে এনে প্রশাসনিক জায়গা থেকে শুধু যদি প্রথমে বলি রাজধর্ম পালন করলেন। করদাতাদের যে টাকায় যে রিপোর্ট তৈরি হয়েছে সেই রিপোর্ট জনসমক্ষে এনে বললেন যে রিপোর্টে কি আছে। কিন্তু রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী কিন্তু আমার চোখে মাস্টার স্ট্রোক যদি বলি সেই শব্দটাও কম হয়, এক ঢিলে উনি 5 পাখি মারলেন। কিরকম? আমি আপনার দর্শককে পরপর 5টা পাখি কী করে মারলেন। প্রথম যেটা উনি করলেন সেটা হলো যে এই মানে আগামীকাল 21শে জুলাইয়ের কর্মসূচি পালন করছে সব পক্ষ, তাদের সামনে রীতিমতন প্রশ্ন তিনি রাখলেন যে আদতেও তোমাদের কোনো নৈতিক অধিকার আছে? নৈতিক অধিকার কালীঘাটপন্থী হোক, ঋতব্রতপন্থী হোক বা এনসিপিআই পন্থী হোক, এদের কারো কি নৈতিক অধিকার আছে এই শহীদ পরিবারের জন্য তর্পণ করার? এই প্রথম যে একটা ঢিল। দ্বিতীয় যে ঢিলটা মারলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরিষ্কার একদম আঙুল দিয়ে দেখালেন যে শহীদ দিবসের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেন। শহীদদের তার প্রতি তার সামান্যতম মমতা ছিল না, মমত্ব ছিল না, দায়িত্ব ছিল না। না হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলায় লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করতেন, সেই মমতা তার দলের শহীদ যেটার উপর ভিত্তি করে উনি নির্বাচনে জয়ী হয়েছেন, প্রতি বছর গুরুত্বপূর্ণ মানে ইভেন্ট বলে মনে করতেন, সেই শহীদদের রিকমেন্ডেশন থাকা সত্ত্বেও মৃতদের 25 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেটা তিনি 5 লক্ষে নামিয়ে দিয়েছিলেন। অথচ খেলা মেলায় কত টাকা বিলি করেছেন? খেলা মেলায় টাকা বিলি করেছেন, অথচ আহতদের 5 লক্ষ নয় 2 লক্ষ। হ্যাঁ 2 লক্ষ। আর যারা আহত 5 লক্ষের পরিবার 15,000। তাহলে জিনিসটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতি করার জন্য এই শহীদ পরিবারগুলোকে সামনে আনতেন, তাদেরকে ব্যবহার করতেন। তৃতীয় যে বিষয়টা, সে তৃতীয় ঢিলটা তিনি কার বিরুদ্ধে ছুড়লেন খুব পরিষ্কার করে যদি বলি যে আজকে যারা ঋতব্রত শিবিরে আছে তাদের সামনেও এই প্রশ্নটা উনি খুব বড় করে রাখলেন যে ভাই তোমরা যারা আজকে শহীদ তর্পণে যাচ্ছ, তোমরা কেন সেদিন প্রশ্ন তোলনি? আজকের রিপোর্টটা পেশ করার পরে যে প্রশ্নগুলো তারা রাখছেন তা একই সাথে তারা এই প্রশ্নটা মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যে তোমরা যারা ঋতব্রত শিবিরে আছো, তোমরা কেন এই শহীদরা যে বঞ্চিত হচ্ছে, তোমরা মানে রিকমেন্ডেশন অনুসারে টাকা পাচ্ছ না বা তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না, আজকে তোমরা বলছো, সেদিন তোমরা কেন বলনি? ফলে তোমাদেরও কতটুকু নৈতিক এখতিয়ার আছে এই মানে শহীদ দিবস পালন করার প্রশ্নে। নেক্সট 4 নম্বর যে ঢিলটা উনি ছুড়লেন যে এতদিন পর্যন্ত এই ইভেন্টটা মানে অর্থাৎ যারা শহীদ পরিবারের লোকজন ছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ছিল। শুভেন্দু অধিকারী যেই মুহূর্তে আজকে বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে যার শহীদ পরিবার যারা মনে করেন যে ন্যায় বিচার জন্য আপনাদের রাস্তা খোলা আছে, আর আপনারা যদি কম্পেনসেশনের পয়েন্টে অর্থাৎ ক্ষতিপূরণের প্রশ্নে অথবা এফআইআর নতুন করে চালু করতে অর্থাৎ ন্যায় বিচারের প্রশ্নে আপনারা যদি এগিয়ে আসেন, আমার সরকার আপনাদের পাশে আছে, এই বক্তব্য রেখে কার্যত শহীদ পরিবারগুলোকে তার নিজের বুকের কাছে নিয়ে আসলেন, টেনে আনলেন। এবং সব শেষে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে মানে তৃণমূল শিবির কার্যত বিভক্ত, কার্যত প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে কে আসল তৃণমূল। সেই রকম অবস্থাতে এই রিপোর্ট প্লেস করে তিনি তৃণমূলের বিভিন্ন শিবিরকে খান খান করে দিলেন। এবং সবচেয়ে চড়া হাসি যদি এই মুহূর্তে কারো আমার মুখে দেখতে পাই, সেটা শুভেন্দু অধিকারীর মুখেই দেখতে পাবো। কারণ বিরোধী যদি বিভাজিত থাকে, শাসক যে স্বস্তিতে থাকে, এটা বলাই বাহুল্য। একদম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.